দেখেন দুটো পেঁয়াজ আমি একটা খোদল করে নিয়েছি, এটাও খোদল করেছি। আর এই হলে ল্যাপথানে আমি দুটোকে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে একটা ল্যাপথানি এটার মধ্যে, একটা ল্যাপথানি এটার মধ্যে, ঠিক আছে। এবার দেখেন এই তুলোটা আমার ভালো না, তো এই তুলোটাতে আমার বেয়ার নিচ্ছে না। তো নিমের পাতাকে আমি কুচি কুচি করে কেটে এভাবে বেয়ার করেছি। বেয়ার করার পর দুটো বেয়ার করেছি। এবার দিতে হবে সর্ষের তেল, ঠিক আছে। দেখেন সর্ষের তেল আমি ঢালে দিলাম একটাই, আর এ দেখেন এ একটাই ঢালে দিলাম, দুটোতে আমি ঢালে দিলাম। এবার কী করতে হবে দেখেন, এবার এই তুলোগুলাকে এর মধ্যে ঢুকে দিতে হবে, দিয়ে মশা মাছি টাছি এসবগুলা থাকবে না। এটা একটা নতুন টিপস করেছি। এই আমার তেলটা বেশি হয়ে গেছে, তার লাগে তেলটা এখন বেড়ে যাচ্ছে। তো হাতটা না বোনো না হালকা করে দাও তেল। একটা রেডি করে নিচ্ছি, তারপর আরেকটা করবো। দেখেন এইটাও এইভাবে করে দিচ্ছি। এই তুলোটা আমার বেয়ার নিচ্ছে না, তো যাই হোক দেখা যাক কীরকম কী হোক। এবার আমি হাতটাকে মুছে নিচ্ছি, দিয়ে একটু এক ফোঁটা করে তেল দিয়ে দিই, তার মানে তেলটা আপনার সব হয়ে গেল, তুলোতে শুকিয়ে। এই হলো গ্যাস লাইটটা। এবার আমি দুটোতে আগুন দিচ্ছি, ঠিক আছে। রাত্রে হলে বেশি এ হলো একটা সেন্ট হবে, বাষ্প হবে, বাষ্পটা হেভি বাষ্প হবে, তার জন্য এটা করা। আপনার দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি না লাগে তো সেটা আপনাদের ব্যাপার। কথা বলো। এই দেখেন একটা বাষ্প হবে, বাষ্পটা হবে সেই বাষ্প, তার জন্য এটা ভিডিওটা বানানো। আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি না লাগে তো না লাগে। কিন্তু আমার এটা জানি একটু দুর্বল হয়ে যাচ্ছে। এই দেখেন দুটো করলাম আমি, যদি ভালো লাগে তো একটা বাষ্প হবে, সেই বাষ্পটা দেখবেন। যদি ভালো তো লাইক শেয়ার করবেন, না হলে না করবেন।